ফিলিস্তিনের গাজা উপত্যকায় বসবাসকারীদের লাইফলাইন নামে পরিচিত রাফা ক্রসিং আংশিক খুলে দিয়েছে ইসরায়েল। আপাতত সীমিত আকারে এই সীমান্ত পথ দিয়ে চলাচল করতে পারছেন মানুষ। তবে ইসরায়েলের নিয়মের বেড়াজালে স্বস্তির চেয়ে ফিলিস্তিনিদের অসুবিধায় পড়তে হচ্ছে বেশি। প্রথম দিন রাফার সীমান্তে প্রবেশ ও প্রস্থানের অনুমতি পায় মাত্র ২৭ জন। আরও ৩৮ জন নিরাপত্তা যাচাই শেষ করতে না পারায় মিশরের পাশে রাত কাটাতে বাধ্য হন। প্রবেশের সংখ্যা সীমিত হওয়ায় অনেক রোগী যারা বিশেষায়িত চিকিৎসার জন্য গাজার বাইরে যেতে চাচ্ছিলেন তারা ভোগান্তিতে পড়েন। স্থানীয়দের অভিযোগ, এই সীমিত অনুমতি তাদের দৈনন্দিন জীবনে মারাত্মক প্রভাব ফেলছে। রাফা সীমান্ত খোলা আসলে ফিলিস্তিনি জনগণের জন্য অপমান। ১৫ জন ঢোকে, ২০ জন বের হয়। এটা আমাদের কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আমরা আরো ভালো পরিস্থিতি আশা করেছিলাম, কিন্তু তারা আমাদের আরো বেশি শ্বাসরুদ্ধ করেছে। ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের প্রধান আমজাদ আল শাওয়া একই মন্তব্য করলেন। তিনি বলেন, সীমান্ত খোলা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও বর্তমান ব্যবস্থায় খুব কম মানুষই উপকৃত হচ্ছেন। রাফা সীমান্ত খোলা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, তবে ইসরায়েলি কর্তৃপক্ষের যে সীমাবদ্ধতা ও প্রক্রিয়া কার্যকর করছে তা আমাদের প্রত্যাশা অনুযায়ী নয়। আমরা চাই সীমান্ত আরও উন্মুক্ত হোক, যেন সাধারণ মানুষ স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারে। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির প্রাথমিক ধাপে সীমিতভাবে সীমান্ত খোলার শর্ত রাখা হয়েছিল। সম্প্রতি পুনরায় সীমান্ত খুললেও নিরাপত্তা ও সংখ্যাগত সীমাবদ্ধতা এখন গাজাবাসীর জীবনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সীমান্ত এলাকা বড় পরিসরে খোলা ছাড়া গাজার মানুষের দৈনন্দিন জীবন, বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থা ও মানবিক সহায়তা স্থিতিশীল করা সম্ভব নয়। অরিফুল ইসলাম, একাত্তর।